এভরিবডি ক্লাস 11 ছাত্ররা তোমাদের গ্যাসের আচরণের গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম চাল সূত্র। এখন আলোচনা করব বয়েল এবং চাল সূত্রের সমন্বয়। এখান থেকে অনেক কোশ্চেন সেমিস্টারের মাল্টিপল চয়েসে পড়বে, তাই ভালো করে ভিডিওটা ফলো করো। আমি মনে করি কোনো নির্দিষ্ট ভর সম্পন্ন গ্যাসের চাপ পি, আয়তন ভি, উষ্ণতা কে নাহলে ক্যাপিটাল টি ডি, টি কেলভিন, মোল সংখ্যা মনে করি এন। ঠিক আছে, তাহলে বয়েল সূত্র কি বলেছে? বয়েল সূত্র বলেছে ভি ভ্যারাইজার 1/p যখন ভর উষ্ণতা স্থির, তাই তো? চাল সূত্র কি বলেছে? চার্লস ভি ভ্যারাইজার টি, তাই তো? যখন এম পি স্থির। অ্যাভোগাড্রো প্রকল্প কি বলেছে? অ্যাভোগাড্রো প্রকল্প ভি ভ্যারাইজার এন, টি পি এম স্থির, তাই তো? তিনটা সূত্রকে যদি আমি সমন্বয় করি, ভি ভ্যারাইজার এন টি বাই যখন এম টি পি পরিবর্তনশীল, তাহলে ভি ভ্যারাইজার এন আর টি বাই পি। আরটাকে কি বলছি? মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক পিভি ইকুয়াল টু এন আর টি। বুঝছে? পিভি ইকুয়াল টু এইটাকে বলা হয় পিভি ইকুয়াল টু এন আর টি। এই সমীকরণটাকে বলা হয় এন মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এই আরটা গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, কোন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য এটা নির্ভর করে না। সমস্ত গ্যাসের ক্ষেত্রে এই আর এর মানটা কি? ধ্রুবক। সেই জন্য আরকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক। এখন আমাকে যেটা জানতে হবে, পিভি ইকুয়াল টু এন আর টি সমীকরণ থেকে কিভাবে গ্যাসের আণবিক গুরুত্ব নির্ণয় করা যায়। পিভি ইকুয়াল টু এন আর টি সমীকরণ থেকে গ্যাসের আণবিক গুরুত্ব নির্ণয়, গ্যাসের আণবিক গুরুত্ব কিভাবে নির্ণয় করা যায়। পিভি ইকুয়াল টু এন আর টি সমীকরণ থেকে গ্যাসের আণবিক গুরুত্ব। দেখো, পিভি ইকুয়াল টু এন আর টি, ঠিক না ভুল? আমি লিখতে পারি পিভি ইকুয়াল টু মোল মানে ভর বাই আণবিক গুরুত্ব, ইকুয়াল টু আর টি, যেখানে এন সমান ডব্লিউ বাই এম। ডব্লিউটা কি? গৃহীত গ্যাসের ভর, এমটা হচ্ছে গ্যাসের আণবিক গুরুত্ব বা আণবিক ভর। তাহলে এম ইকুয়াল টু ডব্লিউ আর টি বাই পিভি, অর্থাৎ কোনো গ্যাসের ভর টি, পি এবং ভি জানা থাকলে এই সমীকরণ প্রয়োগ করে গ্যাসের আণবিক গুরুত্ব নির্ণয় করা যায়। আবার দেখো, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে
পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে গ্যাসের ঘনত্ব নির্ণয় কিভাবে করা যায়? পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে কিভাবে গ্যাসের ঘনত্ব নির্ণয় করা যায়? দেখো, পিভি ইকুয়াল টু এনআরটি, ঠিক তো? পিভি ইকুয়াল টু ডব্লিউ বাই এম আর টি, এটা ঠিক তো? মোল মানে ভর বাই আণবিক গুরুত্ব। আমি লিখতে পারি পি ইকুয়াল টু ডব্লিউ বাই ভি আর টি বাই এম। ভিটা বসে ভাগ হয়ে গেল। ভর বাই আয়তন সমান কি হয়? ঘনত্ব। ঘনত্বকে আমি ডি দিয়ে প্রকাশ করলাম, ডি আর টি বাই এম। ডি মানে কি? ডব্লিউ বাই ভি। তাহলে ডি ইকুয়াল টু পি এম বাই আর টি। অর্থাৎ কোনো গ্যাসের চাপ, আণবিক গুরুত্ব, উষ্ণতা জানা থাকলে এই সমীকরণ প্রয়োগ করে গ্যাসের ঘনত্ব সহজেই নির্ণয় করা যায়। পরীক্ষা মাল্টিপল চয়েসে থাকবে যে গ্যাসের অবস্থার সমীকরণ থেকে যে ঘনত্ব নির্ণয় করা যায় তার সমীকরণটি হলো ডি ইকুয়াল টু পি এম বাই আর টি, ডি ইকুয়াল টু আর টি বাই পি এম, ডি ইকুয়াল টু আর এম বাই পিটি, ডি ইকুয়াল টু পিটি বাই এম আর। তাহলে এটা না জানলে হবে না। তাহলে এবারে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক নিয়ে একটু আলোচনা করব। সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবক, দেখো আর এর একক, আর এর এককটা কি হবে একটু দেখি। আর এর একক, আচ্ছা দেখো পিভি ইকুয়াল টু এন আর টি জানি তো? আর ইকুয়াল টু পিভি বাই এন টি, এটাও তো জানি না, তাই না? হ্যাঁ, আমি লিখতে পারি পি মানে কি? চাপ। ভি মানে কি? আয়তন। বাই মোল গুণিতক উষ্ণতা। তো কেলভিন স্কেলে না কোন স্কেলে? কেলভিন স্কেলে। এবারে দেখো চাপ মানে আমি লিখতে পারি বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল ইন্টু আয়তন বাই মোল ইন্টু কেলভিনকে আগে সংক্ষেপে লিখে দিই কে, সমান বল বাই যদি বল ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য স্কোয়ার হবে, আয়তন হবে দৈর্ঘ্যের কিউব যদি এটা ঘনকের মধ্যে রাখা হয়, বাই মোল ইন্টু কেলভিন, ঠিক তো? একটা কেটে যাবে, বল গুণিতক দৈর্ঘ্য বাই মোল ইন্টু কেলভিন। বলো, বল ইন্টু দৈর্ঘ্য কি হয়? কার্য মানে শক্তি। কার্য আর শক্তি একই তো? তাহলে শক্তি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে আমার সিজিএস এ একক কি হবে? সিজিএস এর শক্তির একক কি? আর্গ। তাহলে আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এসআইতে কি হবে? জুল, শক্তির একক জুল, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। কি রে? লিটার অ্যাটমোস্ফিয়ারে আর এর মান কি হবে? লিটার অ্যাটমোস্ফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ক্যালোরিতে আর এর মান কি হবে? ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। যে কোনো একটা মাল্টিপল চয়েস দিতে পারে, এককটি হলো দিতে পারে। এবার আমি আলোচনা করব সিজিএস এ আর এর মানটা কত, এসআইতে আর এর মানটা কত, লিটার অ্যাটমোস্ফিয়ারে আর এর মানটা কত, ক্যালোরিতে আর এর মানটা কত, ওই মানগুলো আমি নির্ণয় করব। হলো? দেখো
সিজিএস এ আর এর মান, সিজিএস এ আর এর মান, আর এর মান ভালো করে ফলো করো। পিভি ইকুয়াল টু এন আর টি, আর সমান পিভি বাই এন টি, ঠিক না ভুল? একদম ঠিক। তাহলে চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তার মানে 760 ইন্টু পারদের ঘনত্ব। চাপ মানে কি? এইচডিজি, এই হাইট, ঘনত্ব এবং অভিজ্ঞতা ত্বরণ 5.95, মানে 5.6 বলি না, পারদের ঘনত্ব কত? আমি যে 5.95, অভিজ্ঞতা 980.7, অ্যাকচুয়ালি আমরা বলি 981, 980., আয়তন 22,400 মিলি, বাই মোল, প্রমাণ উষ্ণতা কত? 273 কে, তাই তো? এইটাকে ক্যালকুলেশন করলে আসবে 8.314 ইন্টু 10⁻⁷। এবার আর মোল ইনভার্স এটাই। তাহলে সিজিএস পদ্ধতিতে আর এর মান কত লাগলো? 8.314 ইন্টু 10⁻⁷, আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এসআইতে কি হবে? আমরা জানি যে 10⁻⁷ আর্ক মানে 1 জুল, তাহলে 8.314 জুল, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এসআইতে মান। লিটার অ্যাটমোস্ফিয়ারে আর এর মান কত হবে? লিটার অ্যাটমোস্ফিয়ারে আর এর মান কত হবে? আমরা কত বায়ুমণ্ডল চাপে আছি? প্রমাণ চাপ কত? 1 অ্যাটমোস্ফিয়ার। লিটার মানে 22.4 লিটার, বাই মোল, প্রমাণ উষ্ণতা মানে 200, মানে 0 ডিগ্রি সি, মানে 273 কেলভিন। এইটা ক্যালকুলেশন করলে হবে 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে লিটার অ্যাটমোস্ফিয়ারে আর এর মানটা বের করলাম। এবার আমি বের করব ক্যালোরিতে আর এর মানটা কত, সেটা বের করব। ক্যালোরিতে, ক্যালোরিতে আর এর মান দেখো, আমরা কি জানি বলো তো? আমরা জানি 4.183 জুল সমান 1 ক্যালোরি। ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক আমরা কি জানি? 1 ক্যালোরি সমান 4.2 জুল। যে অ্যাকচুয়ালি আমরা গাণিতিকভাবে সুবিধার জন্য 4.2 জুল বলি, অ্যাকচুয়াল মান হচ্ছে 4.183 হলো, 4.183। তাহলে 1 জুল সমান কত? 1/4.183 ক্যালোরি। 8.31, এবার এই জুলটা 8.314 জুল সমান 8.314 বাই 4.183 ক্যালোরি, মোল ইনভার্স কেলভিন। এইটা মান আসবে 1.987 ক্যালোরি, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তোমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দেবে না বলেছো তো, তাহলে সেখানে দেখবে প্রশ্নে থাকবে আর এর মান হচ্ছে, যদি কোনো অঙ্ক দেয় সেখানে আর এর মান এখানে 1.987 না দিয়ে দিবে 2। কত দেবে? 2। এটা হলো। নেক্সট দেখো, তাহলে আমি আর এর মানগুলো বের করলাম। এবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসের ব্যাপন। গ্যাসের ব্যাপন দেখো, মেলা থেকে যখন আমরা একটা বেলুন নিয়ে আসি তখন টান টান অবস্থায় থাকে, তো বেলুনটাকে কয়েকদিন রেখে দিলে কি হয়? চুপসে যায়। কারণ বেলুনের যে আধার, এটা অসংখ্য ছিদ্রযুক্ত, সেই ছিদ্র দিয়ে কি হয়? গ্যাস বেরিয়ে যায়। যখন টান টান অবস্থায় ছিল তখন বেলুনের মধ্যে যে বায়ুর চাপ এবং বায়ুমণ্ডলীয় চাপ সমান ছিল।
যখন বেলুন থেকে আস্তে আস্তে গ্যাস বেরিয়ে যাচ্ছে, ভিতরের চাপটা কি হচ্ছে? কমছে। কিন্তু বায়ুমণ্ডলের চাপ কি আছে? সেই বায়ুমণ্ডলের চাপের প্রভাবে সেটা চুপসে যাচ্ছে। ঘরের এক কোণে যদি একটা ধূপ জ্বালিয়ে দিই, গোটা ঘরটা সুগন্ধি হয়তো, তাহলে সেই গ্যাসের অণুগুলো সতত সঞ্চরণশীল। তো এই জন্য বলছি গ্যাসের ব্যাপনের সংজ্ঞাটাই বলছি, অভিকর্ষের বিরুদ্ধে একটি গ্যাসের আর একটি গ্যাসের মধ্যে স্বতঃস্ফূর্ত অনুপ্রবেশকে গ্যাসের ব্যাপন বলে। ঠিক আছে? বেলুন থেকে যে গ্যাসটা বেরিয়ে আসছে সেটা বায়ুমণ্ডলের গ্যাসের সঙ্গে মিশে যাচ্ছে। অভিকর্ষের বিরুদ্ধে একটি গ্যাসের অপর গ্যাসের মধ্যে স্বতঃস্ফূর্ত অনুপ্রবেশকে বলা হয় গ্যাসের ব্যাপন। গ্যাসের ব্যাপন সংক্রান্ত গ্রাহামের সূত্র আছে। গ্রাহামের সূত্র না, সে গ্রাহাম নয়। গ্রাহাম বেল যে টেলিফোন আবিষ্কার করছে সে গ্রাহাম নয়, বুঝেছ? গ্রাহামের সূত্র বলছে স্থির চাপ ও উষ্ণতায় গ্যাসগুলির ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং আণবিক গুরুত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে গ্রাহামের সূত্র। তার মানে গ্রাহামের সূত্রের নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় গ্যাসের, আমি মনে করি ঘনত্ব ডি। এখানে মনে রাখবে ঘনত্ব মানে বাষ্প ঘনত্ব, আণবিক গুরুত্ব এম। আণবিক গুরুত্ব আমি মনে করি কি এম। বলছে ব্যাপন হার যদি আর হয়, ব্যাপন হার যদি আর হয়, বলছে আর ইজ ভ্যারাইজার 1/√d, আর ইজ ভ্যারাইজার 1/√m। অর্থাৎ গ্যাসের ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং আণবিক গুরুত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমি যে বললাম যে গ্রাহামের ব্যাপন সূত্রে বললাম যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় গ্যাসের ব্যাপন হার আণবিক গুরুত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। প্রমাণটা কি করে দেখো, মনে করি এ গ্যাসের ব্যাপন হার আর এ, বি গ্যাসের ব্যাপন হার আর বি, এ গ্যাসের বাষ্প ঘনত্ব ডি এ, বি গ্যাসের বাষ্প ঘনত্ব ডিবি, এ গ্যাসের আণবিক গুরুত্ব এম এ, বি গ্যাসের আণবিক গুরুত্ব কত? এম বি। আমি ধরে নিলাম। তাহলে এবার বলো গ্রাহাম কি বলেছে? আর এ বাই আর বি সমান √/db/d আসবে তো, বর্গমূলের ব্যস্তানুপাতিক, যে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে উপরে যদি এ হয় উপরে বি হবে, নিচে যদি বি হয় নিচে কি হবে? এ হবে। তাহলে সমান বাষ্প ঘনত্ব সমান কি জানি? আণবিক গুরুত্ব বাই 2। আমরা ফার্স্ট স্টার্টে পড়েছিলাম কেন গ্যাসের আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ, বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্বের অর্ধেক বাই এম এ বাই 2 কেটে গেল। তাহলে আর এ বাই আর বি ইকুয়াল টু √mb/m এ। এবার বলো এ উপরে বি উপরে, বি নিচে এ নিচে, সমানুপাত না ব্যস্তানুপাত? তাহলে আর ইজ ভ্যারাইজার 1/√mb/m, অর্থাৎ গ্যাসের ব্যাপন হার তার আণবিক গুরুত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে তোমরা এই ভিডিওটা ভালো করে ফলো করো, ভালো করে প্র্যাকটিস করো, বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করো, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো যাতে পরবর্তী ভিডিও তাদের কাছে লিঙ্ক অটোমেটিক্যালি চলে যায়। আমি এই পরের ক্লাসে আলোচনা করব, কি আলোচনা করব না ব্যাপনের প্রয়োগ নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।